ভরা মৌসুমে অবশেষে চালের দাম কমার আভাস মিলছে। গত 2 সপ্তাহে কেজিতে দর কমেছে প্রায় 10 ভাগ। ব্যবসায়ীদের দাবি মিলগেটে দর কমেছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা পর্যায়ে, যদিও ক্রেতারা খুশি নন। দাবি মানের দোহাই দিয়ে একই চালের কয়েক ধরনের দাম হাঁকছেন ব্যবসায়ীরা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বাজারে নতুন ধান বাম্পার ফলনের আমেজ। সবশেষ 2 মৌসুমে জোগাড় নিয়ে কোনো সংকট নেই, তারপরও দাম নিয়ে অভিযোগ কাটছে না। ভরা মৌসুমেও চালের দাম বাড়ার খবর মিলেছে অহরহ। তবে এবার দামের পালে হাওয়া বদলেছে। গত 2 সপ্তাহে সব ধরনের চালের দর কমেছে বস্তা প্রতি প্রায় 200 টাকা, তার মানে কেজিতে 2 থেকে 3 টাকা। রাজধানীর কারওয়ান বাজারে মিনিকেট মিলছে 65 থেকে 66 টাকায়, 70 টাকার নিচে নেমেছে নাজির শাইলের কেজি। সবচেয়ে বেশি দাম কমেছে মোটা চালের। তবে ব্যবসায়ীদের দাবি এমন বাজারও কাঙ্ক্ষিত নয়। আপনি যদি মাল কম ছাড়েন, চাহিদা যদি বেশি থাকে, বাজার ক্রাইসিস থাকবে, দাম অটোমেটিক বাড়বে। এবারে এই জিনিসটা হচ্ছে না। মনে করেন চাহিদা হয়েছে, মালও পর্যাপ্ত পরিমাণে আসতেছে। যারা ভেঙ্গে আনে, যে মিলের থেকে যারা আনে, তারা খরচা দিয়ে কত পরে তারা লাভ করে আরেকজনের কাছে বিক্রি করে। সে আবার ওইখান থেকে কিনে গাড়ি ভাড়া দিয়ে এখানে পৌঁছতে চাউলের দাম আপনার 70 টাকা কেজি পড়ে যায়। 66-67 টাকা চাল ছিল মনে হয় কিছুদিন আগে, সপ্তাহ 10 দিন আগে। এখন বাজারে এসে কিনতে দেখি 70 টাকা। সরকারি হিসেবে গত 1 বছরে মাঝারি চালের দাম বেড়েছে 8.7%। সরু চালের দাম বৃদ্ধির হার এর অর্ধেক। ভরা মৌসুমে দাম বৃদ্ধির অভিযোগের তীর মিলারদের দিকে। কারসাজি বন্ধে চালের বস্তায় দর ও জাত লেখার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না অনেক এলাকায়। যদিও মিলারদের দাবি বছরের এই সময়ে মোট উৎপাদিত ধানের প্রায় 60 ভাগই বেচা কেনা হয়ে যায়। বড় বড় গ্রুপগুলো নর্থ বেঙ্গলে আছে প্রায় 7টা-8টা গ্রুপ। এরা তো এদের বিক্রির সিস্টেম অনুযায়ী জনগণের কাছে জিম্মি। তারা ফিক্স করে দিচ্ছে যে আমার আগামী 1 সপ্তাহ এই চালের রেট, এই রেটে আমি চাল বিক্রি করবো, নিচে করবো না। ওর প্রোডাকশান এখন যাই হোক, ধানের দাম কমে গেলেও ওই রেটে খেতে হবে, বিক্রি বেশি হলেও ওই রেটেই ভোক্তাদেরকে ভোগ করতে হবে। চলতি অর্থ বছরে বোরো মৌসুমে উৎপাদন হয়েছে 20.7 মিলিয়ন টন ধান, যা আগের অর্থ বছরের তুলনায় 3 ভাগ বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।